এই একটা আমাদের ভ্রান্ত ধারণা। কেন? অনেকে বলে তোমার ছেলে নেই, তুমি মরে গেলে তোমার শ্রাদ্ধপিণ্ড কে করবে? এই একটা ভ্রান্ত ধারণা। বলছে যার ছেলে নেই মেয়েরাও করতে পারে। বলছে ছেলে থাকলেই যে তার পিতামাতা স্বর্গে চলে যাবে বা বৈকুণ্ঠে চলে যাবে এমন কোনো ব্যাপার নেই। বলছেন কি? বলছে যদি পুত্র ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, তবে সেই পুত্রের দেওয়া পিণ্ডে পিতামাতার উদ্ধার হয়। পুত্র কন্যা পিণ্ড দিলেই যে পিতামাতা উদ্ধার হবে এইটা আমাদের ভ্রান্ত ধারণা। বলে কেন? পিতামাতা উদ্ধার সন্তান করতে পারে, তবে কোন সন্তান? হরিভক্ত সন্তান। এই জন্য আমাদের শাস্ত্র বলছে যার কুলে একজন কৃষ্ণ ভক্ত পুত্র বা কন্যার জন্ম হয়েছে তার কুল উদ্ধার হয়ে গেছে। কুলমে পবিত্রং জননী কৃতার্থা সা বসুন্ধরা বসতিশ্চ ধন্যা স্বর্গে নিতন্তি পিতরপিতে সাং যে সাংকুলে বৈষ্ণব নামধেয়। যার কুলে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় তার পিতৃকুল মাতৃকুল এই কুলগুলো উদ্ধার হয়ে যায়। কি বলছেন? তাহলে একটি কৃষ্ণ ভক্ত সন্তানই আমাদের কাম্য। মনে রাখবেন, সে পুত্রই হোক বা কন্যাই হোক, সে যেন ভক্তি মান বা ভক্তিমতী হয়। যেমন দেখুন, এবার উদাহরণ বলি। মুনি ব্রাহ্মণকে তখন সেই মহাত্মা বলছেন যে দেখো বাবা, তুমি যে পুত্র সন্তান করে এইরকম পাগলের মতো আচরণ করছো, শোনো বাবা, এই পুত্র কয় প্রকার? পুত্র হচ্ছে 4 প্রকার। 4 প্রকার কি কি? একটা হচ্ছে শত্রুপুত্র, একটা হচ্ছে মিত্রপুত্র, একটা হচ্ছে ঋণী পুত্র, আর একটা হচ্ছে উদাসী পুত্র। শত্রুপুত্রকে এ জগতে দেখবেন অনেক বাবা মাই সন্তানকে এনেছেন পৃথিবীতে, বা এমনও মা রয়েছে জগতে এমন সন্তানকে পেটে ধরেছে, ওই সন্তানের জন্য পিতামাতাকে বারবার অপমানিত হতে হয়, সন্তানের দায়ে পিতামাতাকে হাজত জেল খাটতে হয়। এমন অবাধ্য সন্তানের জন্য পিতামাতাকে মার খেতে হয়। তাহলে কেন? তোমার সন্তান এই অন্যায়টা করেছে। সন্তানকে চলতে বলে ডান দিকে, সন্তান চলে বাম দিকে। সন্তানের জন্য পিতামাতা কাঁদে, হায় হায় প্রভু, এমন সন্তান দিলে যে সন্তানের জ্বালায় জ্বলে পুড়ে মরলাম সারা জীবন। বলে এই সন্তানটাকে জানো আগের জন্মে আপনার শত্রু ছিল, এ জন্মে আপনার পুত্র হয়ে এসেছে। ও শুধু আপনাকে জ্বালাই দেবে, যন্ত্রণায় দেবে, আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে কষ্ট কাকে বলে, জ্বালা কাকে বলে। এই হলো শত্রুপুত্র। আর একটা হলো মিত্র। মিত্র কেমন হয়? বলে আগের জন্মে আপনার বন্ধু ছিল, এ জন্মে আপনার পুত্র হয়েছে। ওই পুত্র পিতামাতার অনুগত হয়, পিতামাতা যা বলে শুনে। পিতামাতা এমনও দেখা গেছে পিতামাতার কিছুই ছিল না, বাবা কিছু রেখে যায়নি, ছেলে তার বুদ্ধির দ্বারা পরিশ্রমের দ্বারা গাড়ি বাড়ি সয় সম্পত্তি সব করে নিয়েছে। আবার এমনও সন্তান আছে পিতামাতা অনেক কিছু রেখে গেছে, গাড়ি বাড়ি সয় সম্পত্তি, ছেলে সব উড়িয়ে নষ্ট করে দিয়েছে। এ জগতে 2 রকমই দেখা যায়। তো বলছে এই হলো মিত্রপুত্র, যে হয় পিতার অনুগত শ্রদ্ধাশীল এবং নিজের বুদ্ধির দ্বারা পরিশ্রমের দ্বারা সে কি করে না, বাবা মায়ের কিছু না থাকলেও সে সব করে নেয়। আমাদের নীতিশাস্ত্র কি বলছে জানেন? আপনি কার জন্য এত চিন্তা করছেন, কার জন্য এত পরিশ্রম করছেন? বলছে কেন, আমি কিছু ছেলের জন্য রেখে যাব? বললে ওইটা চিন্তা করবেন না। বলে কেন? যদি সুপুত্র হয়, পুত্র যদি সুপুত্র হয়, কিছু না রেখে গেলেও করে নিতে পারে তার বুদ্ধি পরিশ্রমের দ্বারা। আর পুত্র যদি কুপুত্র হয়, আপনি যতই রাজভাণ্ডার রেখে যান আপনাকে পথে বসিয়ে দিতে পারে সবই। তাহলে কি? বলে যদি
চাইতেই হয় ভগবানের কাছে সুপুত্র চাও, সুসন্তান প্রার্থনা করো। সম্পত্তি বিষয় এগুলো চেয়েও না, চেয়ে কি করবে, রেখে যাবে, সব নষ্ট করবে। এমনও জায়গায় আমরা গেছি, অনুষ্ঠানে দেখেছি, বলছে বাবা জানেন এই যে সামনের দিকে যত দূর তাকাবেন তত দূর আমাদেরই জমি ছিল একটা সময়। আমার বাবা তার বাবা বিক্রি করতে 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 এখন কি সেই 2 কাঠায় ঠেকেছে। তাহলে চিন্তা করুন, রেখে গেছিল পিতৃপুরুষরা, সেই সম্পদ পরবর্তী সন্তান রক্ষা করতে পারিনি। এই জন্যই বলছে তাহলে কি, এ হলো মিত্রপুত্র যে পিতার অনুগত হবেন, আর একটা হচ্ছে ঋণী পুত্র। ঋণী পুত্র কে হয় জগতে, বলে হয়তো আপনার কাছে সে পুত্র আগের জন্মে ঋণ করেছিল, এ জন্মে এসে বাবা মায়ের ঋণ শোধ করে দিল, আর যখনই শোধ করা হয়ে গেল সে জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল। এমনও জগতে কত মা বাবা রয়েছে দেখবেন, যারা সন্তানের জন্ম দিয়েছেন বটে, কিন্তু মা বাবা বেঁচে আছে, সন্তান চলে গেছে দুনিয়া থেকে। হ্যাঁ, মা বাবা বেঁচে আছে, সন্তানই চলে গেছে। এমনও আছে জগতে, মা বলে ডাকার বয়স হয়েছে, বাবা বলে ডাকার বয়স হয়েছে, চলে গেছে। বলে এগুলো হলো ঋণী পুত্র। চলে গেল কেন? সন্তানকে তো মা জন্ম দিয়েছিল এই আশা করে যে একদিন এই সন্তানের কাঁধে চড়ে শ্মশানে যাব, সন্তান আমার আগে চলে যাবে এটা দেখবো বলে তো কোনো মা সন্তান জন্ম দেয় না। সন্তানের কাঁধে চড়ে শ্মশানে যাব, কিন্তু সেটা তো হয় না, আগেই চলে যায় কত সন্তান। বলে এগুলো কেন? বলে আমরা দুঃখ করি, হর্ষ প্রকাশ করি। বলছে কি, এটা আপনাকে এইটাই বুঝতে হবে, ও আপনার কাছে ঋণ করেছিল, ও এসেছিল ঋণ শোধ করতে। ঋণ শোধ হয়ে গেছে, আর জগতে সে থাকবে না, সে জগৎ ছেড়ে চলে গেছে। এ হলো ঋণী পুত্র। আর একটা হলো কি, উদাসী পুত্র। উদাসী পুত্র কেমন হবে না, এ জগতে আসে এই সংসার করবে বলে নয়, সংসারের মধ্যে থেকে কর্তব্য পালন করবে বলে নয়, এ উদাসী সংসারের মধ্যে থাকতে থাকতে কখন যে তার কি মন হবে, হা গৌর বলে, হা নিতাই বলে ঘরের বাহিরে চলে যাবে। বৃন্দাবনে নবদ্বীপে ঘুরে সেই বৈষ্ণব ধর্ম, সেই ভগবত ধর্ম হরিনাম করবে, কামনা বাসনা মুক্ত হয়ে ভজন করে সারা জীবন কাটিয়ে দেবে। এই যে জগতে আমরা দেখি নবদ্বীপ বৃন্দাবনে তীর্থধামে মহাত্মারা সাধুরা বসে রয়েছে, এরাও তো পৃথিবী থেকে উড়ে এসে পড়েনি মা, এরা তো পৃথিবী থেকে লাভ দিয়ে পড়েনি, আপনাদের মতো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভ থেকেই এরা এসেছে। তাহলে এই সাধু বলুন, সন্ত বলুন, গৃহস্থ পিতা মাতাকে আশ্রয় করেই তো আসে না? সাধুর পেটে সাধু হয়? বলুন, সাধুর পেটে সাধু হয় না? কথাটা ভুল, সাধুর পেটে সাধু হয় না, আপনাদের মতো গৃহস্থ বাবা মায়ের পেটে সাধুর জন্ম হয়। আজকে দেখুন রামকৃষ্ণদেব বড় সাধু, তারও মা বাবা ছিল। বিবেকানন্দ, তারও মা বাবা ছিল। আমাদের রূপ সনাতন, তারও মা বাবা ছিল। ওরা আকাশ থেকে পড়ে এসেছে? তাই বলছে এগুলো হলো উদাসী পুত্র, এরা এইভাবেই জগতে এসেছে।